রথের মেলাকে কেন্দ্র করে বিপুল পরিমাণ দর্শনার্থী ও পুণ্যার্থীদের ভিড় দেখতে পাওয়া যায় কোচবিহার মদনমোহন বাড়ি চত্বরে। এই বছরও সেই প্রথার অন্যথা হলো না। বৃষ্টির পূর্বাভাস ও আবহাওয়ার খামখেয়ালিপনাকে উপেক্ষা করে প্রচুর ভক্তবৃন্দ সমাগম হয়েছিল এদিনের রথযাত্রায়। কোচবিহারের রাজ আমল থেকে ব্যাপক জাঁকজমকের সাথে এই রথ উৎসব পালন করা হচ্ছে কোচবিহারে। সমস্ত প্রাচীন ঐতিহ্য ও রীতি মেনে এই বছরও সেই রথ উৎসব পালন করা হলো। সকাল থেকেই মদনমোহন বাড়ি চত্বরে রথের প্রস্তুতি পর্ব ছিল একেবারে তুঙ্গে। বিকেলের দিকে মদনমোহন দেবকে রথে চাপিয়ে ভক্তবৃন্দের রথের দড়ি টেনে মদনমোহন বাড়ি গেলেন মাসির বাড়ি গুঞ্জবাড়ি অবস্থিত ভাংরাই মন্দিরে। কোচবিহারের এক বাসিন্দা গীতশ্রী বর্মন জানান, দীর্ঘ সময় ধরে কোচবিহারের সকল মানুষের প্রাণের ঠাকুর মদনমোহন দেবকে কেন্দ্র করে মানুষের আবেগ থাকে একেবারেই আলাদা রকমের। মদনমোহন বাড়ির যে কোনো পুজো পার্বণে প্রচুর ভক্তবৃন্দের সমাগম দেখা যায়। এই বছরের রথের দিনে আবহাওয়ার বাধা বিপত্তিকে উপেক্ষা করে সকাল থেকেই ভক্তবৃন্দের সমাগম ছিল কোচবিহার মদনমোহন বাড়িতে। মদনমোহন দেবের রথ উৎসবকে কেন্দ্র করে কোচবিহারের মানুষের মধ্যে আলাদা উদ্দীপনা দেখতে পাওয়া যায় প্রতি বছর। কোচবিহারের আরেক বাসিন্দা বিকি পান্ডিয়া জানান, ছোটবেলার বয়স থেকে মদনমোহন বাড়ির রথযাত্রাকে কেন্দ্র করে মদনমোহন বাড়িতে আসা হতো তার। ছোটবেলার সেই প্রথা আজও অপরিবর্তিত রেখেছেন তিনি। রথযাত্রার দিনে তার পরিবারের সকল সদস্যদের নিয়ে তিনি হাজির হয়েছেন মদনমোহন বাড়িতে। কোচবিহার দেবত্র বোর্ড ট্রাস্ট বোর্ডের তরফ থেকে জয়ন্ত ভট্টাচার্য জানান, রাজামলের কোনো ঐতিহ্য ও নীতি প্রথাকে ক্ষুণ্ণ করা হয়নি। প্রাচীন সমস্ত রীতি এই বছরের রথ উৎসবের আয়োজন করা হয়েছে। কোচবিহার দেবত্র ট্রাস্ট বোর্ডের তরফ থেকে জয়ন্ত ভট্টাচার্য জানান, রাজামলের কোনো ঐতিহ্য রীতি প্রথাকে অক্ষুণ্ণ করা হয়নি। সমস্ত প্রাচীন রীতি মেনেই এবছরের রথ উৎসবের আয়োজন করা হয়েছে। সকাল থেকেই প্রচুর ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন কোচবিহার মদনমোহন বাড়িতে। বিকেলের দিকে ভক্তবৃন্দের রথের দড়ির টানে কোচবিহারের মানুষের প্রাণের ঠাকুর মদনমোহন দেব মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। রথের নিরাপত্তার বিষয়ে বিপুল পরিমাণ পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল মদনমোহন বাড়ি চত্বরে। কোচবিহারের মানুষের আবেগ জড়িয়ে রয়েছে রাজ আমলের মদনমোহন দেবের রথযাত্রাকে কেন্দ্র করে। সেজন্য আবহাওয়ার বাধা বিপত্তিকে উপেক্ষা করে প্রচুর মানুষ ভিড় করেছিলেন মদনমোহন দেবের রথযাত্রায় অংশগ্রহণ করতে। সকালে 9টার দিকে পুজো আরম্ভ হয়েছে। পুজো হওয়ার পর যজ্ঞ হয়েছে, ভোগ হয়েছে, এইসব নিবেদন হওয়ার পর ভগবান এখান থেকে 5টায় রওনা হবে এবং সঙ্গে রাজমাতা ডাঙ্গরের দ্বিতীয় বাড়ছে। একসঙ্গে মদনমোহন মাসির বাড়ি পুজো, ওখানে 7 দিন থাকবে। আবার গত রোববারে আবার নিজের গর্বে গিয়ে ফিরে আসবে। মানে বিশেষত ভোগ কী কী রয়েছে? অন্নভোগ, পায়েস, লুচি, মিষ্টান্ন। আপনারা জানেন আমরা প্রত্যেক সময় আপনার করি আমাদের ভালো থাকে। আজকে আপনাদেরকেও और আপনাদের মাধ্যমে সবই জেলাবাসীদের নিরাপত্তা ব্যবস্থা কতটা কি করা হয়েছে আপনারা হয়তো দেখেছেন অলরেডি আমাদের কোনো টিম আছে, নিরাপত্তা প্রপার প্লেস আছে। আমরা শেয়ার করছি জেলাবাসীদেরকে যেন ওরা ভালোভাবে এনজয় করে তারপরে পুরো এটাকে আমাদের কি বলবো, এটা তো আমাদের ঐতিহ্যবাহী একটা অনুষ্ঠান। মদনমোহন ঠাকুর হচ্ছে আমাদের প্রাণের ঠাকুর, এটা তো আমাদের সবারই জানা। আর কুচবিহার মদনমোহন বাড়ি মানে একটা রাজামলের একটা ঐতিহ্যবাহী একটা মন্দির। তো এই অনুষ্ঠানটা আমরা প্রত্যেকবার খুব সুন্দরভাবে আমরা এটাকে আসি, দেখি, সবাই খুব আনন্দ উপভোগ করি। আর 7 দিন হচ্ছে মামা বাড়িতে থাকেন মদনমোহন ঠাকুর আর কি। তো ওখানে 7 দিন যাবত একটা মেলা হয়, অনুষ্ঠান হয় আর কি। তো আমরা কুচবিহারের যারা কুচবিহারবাসী আর কি, আমরা এই 7 দিন খুব আনন্দভাবে মানে খুব আনন্দে কাটাই আর কি। খুব আমাদের নিজেদের এটা একটা নিজেদের প্রোগ্রাম। আমাদের সবাই বাইরে থেকে আসেন এখানে যোগ দেওয়ার জন্য। তো আর কি আমাদের না, প্রত্যেকবার তো আসা হয় না। এখানে আমি আসি মানে কিছুদিন থেকে ট্রেনিং সূত্রে। তো এইবারে ফার্স্টে আসলাম। কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে, খুব ভালো।